কারাগারে অসুস্থ হয়ে পড়া স্বামী তৌহিদ আফ্রিদির করুণ অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়েছেন তার স্ত্রী রামিসাল রিসা। হ্যাঁ ভিউয়ার্স, বিয়ের পর খুব বেশি দিন স্বামীর সান্নিধ্যই পাননি তিনি। তার উপর কারাগারে স্বামীর অসুস্থতার খবর, সব মিলিয়ে যেন একের পর এক আঘাতে ভেঙে পড়েছেন এই তরুণী। সূত্র জানায়, বিয়ের পরপরই ফ্যাসিস্ট সরকার আমলে হাসিনার পক্ষ নিয়ে ছাত্রদের হুমকি দেওয়ার কারণে জেলে যেতে হয় তৌহিদ আফ্রিদিকে। নতুন সংসারের স্বপ্ন দেখার সময়ই স্বামীকে হারাতে হয় চার দেয়ালের ভেতরে। রিসার অভিযোগ, বিয়ের পর স্বামীকে কাছে পাওয়ার সুযোগই হয়নি তার। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, আমার স্বামী বিয়ের পর থেকে আমাকে ঠিকমতো সময়ই দিতে পারেনি। এখন কারাগারে অসুস্থ হয়ে পড়ে আছে, আমি কিছুই করতে পারছি না। তবে সবচেয়ে হৃদয় বিদারক বিষয় হলো, তৌহিদ আফ্রিদি এখনও নিজের সন্তানকে একবারের জন্য চোখের দেখা দেখতে পারেননি। এ নিয়েও আরও ভেঙে পড়েন রিসা। তিনি বলেন, আমার বাচ্চাটিকে এখনো আমার স্বামী দেখতে পায়নি। বাবা হওয়ার আনন্দটুকু সে পেল না। কারাগারের ভেতর সে কষ্ট করছে, এই চিন্তায় আমি প্রতিদিনই ভেঙে পড়ি। কারাগারে আফ্রিদির অসুস্থতার খবর পাওয়ার পর থেকেই রিসা প্রায়ই কান্নায় ভেঙে পড়েছেন বলে জানা গিয়েছে। স্বামীর দুর্বল শরীর, লম্বা দাড়ি আর বদলে যাওয়া চেহারার কথা ভাবলেই তিনি আরও নিজেকে সামলাতে পারেন না। তবে রিসার এই আর্তনাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে আবেগে আপ্লুত হয়ে পড়েছেন নেটিজেনরা। অনেকেই লিখছেন, একজন স্বামী, একজন বাবা, একজন ছেলের এমন অবস্থায় একটি পরিবারের কষ্ট ভাষায় প্রকাশ করার মতো নয়। কারাগারে অসুস্থ স্বামী, বাইরে অসহায় স্ত্রী আর সন্তানের অপেক্ষা, সব মিলিয়ে তৌহিদ আফ্রিদির পরিবার এখন চরম মানবিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। তো ভিউয়ার্স, আপনারাও কি চান আফ্রিদি তার পরিবারের কাছে ফিরে আসুক কারামুক্ত হয়ে, নাকি তার শাস্তি চান? কমেন্ট করে জানাতে ভুলবেন না।